হাসনাত শারজিজের জাতীয় ঐক্যের ডাক, অন্যদিকে প্রফেসর ইউনূসের জরুরি বার্তা। বাংলাদেশের সাথেও কি বড় কিছু ঘটতে যাচ্ছে? দর্শক, বাংলাদেশের মানুষ একদিকে খুশি, আনন্দিত, অন্যদিকে উদ্বিগ্ন যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে ঝামেলা, তার কোনো প্রভাব বাংলাদেশের উপর পড়ে কিনা। সম্ভাব্য আশঙ্কা থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতারা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন। দেখেন, হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং অনেকে প্রতিবেশী দেশগুলো ঐক্য যে তাদের নিজেদের মধ্যে অনেক দল, রাজনৈতিক হানাহানি থাকলেও তারা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তা বাংলাদেশেও সবাইকে ঐক্যের ডাক, কেন বাংলাদেশে তো এরকম কোনো ঝামেলার সম্ভাবনা আমরা দেখি না। এখন এভাবে ঐক্যের কথা, যে ঐক্যবদ্ধ থাকুন, সবাই সতর্ক থাকুন, এটা নিঃসন্দেহে কোনো আশঙ্কা থেকে বলা হচ্ছে। সেই আশঙ্কাটা কি, বাংলাদেশের সাথে বড় কিছু ঘটতে যাচ্ছে কিনা, আমরা সেটা বিশ্লেষণ করব। দর্শক, হাসনাত আব্দুল্লাহ কিংবা শারজিস আলম বললেই যে এ বিষয়ে আমি কোনো আশঙ্কা রাখতাম বা সিরিয়াস, বিষয়টা এরকম নয়। প্রফেসর ইউনূস নিজে বলেছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রফেসর ইউনূস নিজে বলেছেন যে বাংলাদেশে অঘটন ঘটতে পারে, অথবা আমাদের প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। বাংলাদেশের উপর হামলার ঘটনা ঘটতে পারে, অতএব যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে, কিছু হবে না তা নয়। অতএব আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যা দেখছি চারিদিকে যে পরিস্থিতি, তাতে বাংলাদেশের আর বসে থাকার সুযোগ নেই। প্রফেসর ইউনূস এই কথা বলেছেন, বাংলাদেশের বসে থাকার সুযোগ নেই, প্রস্তুত থাকতে হবে। আবার হাসনাত বলছেন যে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আবার শারজিস আলম তিনি লিখেছেন, মাতৃভূমি নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন। এর মানে কিছু একটা ঘটতে যাচ্ছে বা কিছু ঘটতে পারে। দিস ইজ ভেরি সিরিয়াস। আমাদের জন্য জরুরি সতর্কতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে প্রফেসর ইউনূস বলেছেন, তিনি বুঝে শুনে বলেছেন। প্রফেসর ইউনূস কোনো ফাও কথা বলেন না, কারো স্বার্থ সিদ্ধির কথা বলেন না, কারো প্রেসক্রিপশনে কথা বলেন না। প্রফেসর ইউনূস বর্তমান পৃথিবীতে জীবিতদের মধ্যে যদি শ্রেষ্ঠ শাসক তালিকা করা হয়, তাদের মধ্যে প্রথম দিকে পড়বেন। বিচক্ষণ, মেধাবী যদি তালিকা করা হয়, তাদের মধ্যে প্রথম দিকে করবেন। আর প্রফেসর ইউনূস এমন মেধাবী, এমন বুঝমান যে পৃথিবীতে অনেক বড় বড় ক্রাইসিস সমাধানে তাকে সালিসি হিসাবে ডাকা হয়, তাকে অনেকে ডাকে বা ডাকার মতো যোগ্য তিনি। এমন তিনি নিজে বলেছেন যে এই প্রতিবেশীরা যে ঝামেলা করছে, আমরা সমাধান করে দিই, আমাদেরকে ডাকলে আমরা যাব, না ডাকলে আমরা যাব না। তো সেখানে সেই ইউনূস, এই দূরদর্শী ইউনূস বলেছেন যে আমাদের সাথেও ঘটনা ঘটতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। এরকম এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। তা হাসনাত, শারজিস এবং ডক্টর ইউনূসের বক্তব্য, যেটা এক সপ্তাহ আগের বক্তব্য, এগুলো একত্র করলে, এমনকি বাংলাদেশের অনেক এক্সপার্ট এই পরামর্শ দিয়েছে সরকারকে যে সীমান্তে আমাদের নিরাপত্তা জোরদার করা দরকার, অতিরিক্ত সেনা মোতায়েন দরকার, বিজিবির টহল বাড়ানো দরকার, তাদেরকে সেখানে প্রস্তুত রাখা দরকার, আরও বিভিন্ন সিকিউরিটি ব্যবস্থা রাখা দরকার। কেন ডক্টর ইউনূসের এই সতর্কতা, কেন হাসনাত শারজিসের এই ঐক্যের ডাকটা কেন, এটার ব্যাখ্যা হিসেবে আমি যেটা বলতে চাই, যেমন দেখেন, আপনি ভারতের ফরেন পলিসি যদি বিশ্লেষণ করেন, তাদের চাণক্য নীতি যদি বিশ্লেষণ করেন, বাংলাদেশের মতো দেশ তাদের শত্রু এবং আমাদের শত্রু ভারত। এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। আমাদের বন্ধু কারা তো বুঝলেন, আমাদের শত্রু ভারত, ভারতের শত্রু বাংলাদেশ। এবং ভারত যে ক্রাইসিসে পড়েছে, যে বেকায়দায় পড়েছে, যে মার খাচ্ছে, যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের পাইলট ধরা পড়ছে, তাদের বিমান ভূপাতিত হচ্ছে, চোখে মুখে অন্ধকার দেখছে, এই পরিস্থিতির মোড় ভিন্ন দিকে ঘোরাতে বাংলাদেশের সাথে ঝামেলা বাঁচাতে পারে। এটা একটা কৌশল। মানুষ পরাজিত হলে অথবা পরাজয় ঢাকতে তখন এরকম নানান অঘটন ঘটায়। দেখেন, পাকিস্তানের সাথে ভারত ঝামেলায় জড়িয়েছে কি যুক্তিতে? কাশ্মীরে হামলা, এর সাথে পাকিস্তান জড়িত, তো অথচ এটা মিথ্যা, এটা ভারতের নিজেদের নাটক, বিভিন্ন সন্দেহে বা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এখন কলকাতায় ওরা একটা ঘটনা ঘটিয়ে, নিজেরা একটা ঘটনা ঘটিয়ে বলবে এটা বাংলাদেশের বিষয়, যেটা বাংলাদেশ হামলা হয়েছে, বাংলাদেশের ভিতর থেকে হয়েছে, বাংলাদেশ জড়িত। তারপর বাংলাদেশে হামলা শুরু করবে, রাতে হঠাৎ করে অপারেশন অমুক নাম দিয়ে এটা করে দেবে। আর এমনিতেই তো
এরকম একটা উপায় খুঁজছে, এবং হাসিনা নিজে ইনভাইট করেছিলেন ভারতকে যে ঢাকা অ্যাটাক করো। প্রথম আলো যেদিন আমার দেশ পত্রিকা এবার যখন প্রথম দিন আসে, তখন কিন্তু দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে আহ্বান জানিয়েছিল হাসিনা, এটা এসেছিল। এবং দিল্লির অনেকে এই কথাবার্তা বলছে, আরএসএস এর অনেকে বলছে যে ঢাকা দখল করা দরকার, বাংলাদেশ দখল করা দরকার, এরকম কথাবার্তা, এরকম উগ্র চিন্তা ভাবনা এই আরএসএস বিজেপির আছে। অতএব আমরা নিরাপদ নই, আমরা আশঙ্কামুক্ত নই। নানান হিসাব নিকেশে আমাদের সাথেও ঝামেলা জড়াতে পারে ভারত। এটাই ডক্টর ইউনূস হয়তো উপলব্ধি করেছেন, যার ফলে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আর হাসনাত সার্জিসরা এই আন্ডারস্ট্যান্ডিং থেকেই হয়তোবা সতর্কতার কথা বলছেন। আমিও আবারও বলতে চাই যে আমরা নিরাপদ নই, আমাদের আশঙ্কা আছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে আমাদের সাথে কোনো ফাজলামি করতে আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, আমাদের রাষ্ট্র আছে, আমাদের সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, আমরা তরুণরা, আমরা ওই পান্ডাদেরকে উচিত শিক্ষা দেবো ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে এই কথাগুলো ওদের জানিয়ে দেওয়া দরকার যে বাংলাদেশের সাথে ফাজলামি করতে আসবে মানে একদম খেয়ে ফেলা হবে।